লুন্না কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এখানে রান্না বান্না ভিডিও, ব্লগ ভিডিও, পারিবারিক আর শর্ট ভিডিও সবগুলাই দিব, তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই দেখেন পেঁপে শরীরের জন্য খুব স্বাস্থ্যকর। আজকে করব পেঁপে ভাজি। পেঁপের কষটাও কিন্তু উপকারী। এটা দাউত হলে শরীরে একটু সামান্য পরিমাণ লাগা দিলে দাঁত ভালো হয়ে যায়, তবে সেটা ডায়াবেটিস রোগীদের জন্য না। এমনি যাদের ডায়াবেটিস নাই তাদের দাঁত হলে অল্প সামান্য কষ নিয়ে লাগা দিলে চলবে, কিন্তু এটা ভালো হয়ে যাবে। আর এটা গ্যাসের জন্য খুব ভালো। যাদের প্রচুর গ্যাস আছে তারা যদি প্রতিদিন এক পিস করে হলো পেঁপে খাইতে পারে, কাঁচা অথবা পাকা রান্না পেঁপে, তাহলে কিন্তু তাদের গ্যাস কমে যাবে, পেটের গ্যাস থাকবে না, পায়খানা ক্লিয়ার হবে। পায়খানা ক্লিয়ার হলে কিন্তু গ্যাস থাকে না। চলুন তাহলে আমরা চলে যাই রান্নার কাজে। এগুলো আমি একটু ধুয়ে নিব, যেহেতু এগুলা মাটিতে পড়ছে, মাটি লাগাছে। এটা আমার গাছের পেঁপে। এখন শীতকালীন তো পেঁপে গুলো বড় হচ্ছে, পুরাপুরি বড় হয় নাই। যেগুলা বড় হয়েছিল আগে আমি খাওয়া হয়েছে। আমরা পেঁপে দিয়ে মাছ দিয়া, পেঁপে দিয়ে গোস্ত দিয়ে রান্না করে খাই। এই যে আমার কাটা শেষ। এখন ভিতরে গুলো পরিষ্কার করে নিব। একটা এরকম চামচের সাহায্যে আপনারা ভিতরে এগুলা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন, যেহেতু ভিতরে এগুলা তিতা লাগবে, না হলে। এই যে আমার পরিষ্কার করা সবগুলাই পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এগুলা একটু হালকা আবার ধুয়ে নিব। কলোনিটা ভালো করে ধুয়ে নিলাম। এই কলোনির সাহায্যে আমি ভাজিটা করবো। এই যে আমার পলা শেষ। এই দেখেন চিকন পলনিটা করলে এমন চিকন হবে। আর আপনাদেরকে প্রথমে একটা দেখাইছিলাম মোটা, সেটা হচ্ছে নিচে পড়ে গেছে। সেটা আর কি মোটা হাতে পলার মতো হবে। এই যে মোটা। পলাটা আমি ধরাই নিলাম। এখন কড়াইতে দিয়ে দিব তেল। ঠান্ডার দিন, এই জন্য কিন্তু তেলের কালার একটু ভালো।
ধ্যাৎ, দিয়ে দিব হালকা কালো জিরা। এই দেখেন, কালো জিরাটা দেওয়ার আগে ভাবে ঘষে নিবেন, তাহলে ময়লা থাকলে পড়ে যাবে। এই যে দুটা তেজপাতা, দুটা এলাচ, দুটা খাল আর পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিছি। আর প্রথমে আপনারা যারা বাগারে কালো জিরা খাইতে চান তারা দিতে পারেন, বা অথবা পাঁচফোড়ন দিতে পারেন। এই দেখেন দুইটা বাঘমরিচ দিব, তবে ভাজিটা দেওয়া হোক তারপরে। এখন এই যে এখানে আপনারা চাইলে হলুদও দিতে পারেন, তাতে হলুদের কালারটা আর কি হলুদ আসবে ভাজি। আমি আজকে হলুদ দিব না, আজকে হলুদ ছাড়াই করব, সাদা ভাজি করব। দিয়ে দিব লবণ পরিমাণ মতো। তাড়াতাড়ি ধুয়ে নিলাম, কারণ আমার পেঁপেটা বলতে বলতে আঙ্গুলটা ফোলা হয়ে গেছে, মানে একবার লাগে গেছিল। এগুলা মিশিয়ে কিন্তু পোলনিতে একবার লাগলে কিন্তু হাতের চামড়া একবার উঠে চলে যায়। এখন আমি দিয়ে দিব পাঁচমরিচ। ঝালটা ধরে এই জন্য এটা আমি কিঞ্চির সাহায্যে দিতেছি কাটে, তাহলে কিন্তু হাতে লাগবে না। দুটা দিলে খাওয়া যাবে। দিয়ে দিই, ছোট ছোট তো তার জন্য দুটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে পানি লাগবে না, এটা পেঁপের পানি দিয়ে পেঁপে সিদ্ধ হয়ে যাবে। পেঁপে থেকে কিন্তু হালকা একটু পানি উঠে। এই যে দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর একটা জর্দার সেমাইয়ের মতো ঝরঝরে সুন্দর একটা কালার আসছে, বাদামি বাদামি কালার। আর অল্প তেল দিয়ে দিলাম। এখন শুধু এভাবে সিদ্ধ হয়ে গেলে তুলে নিব। এই যে দেখেন আমার পেঁপে ভাজি কেমন কালার চলে আসছে। আর এই যে দেখেন, আপনারা তো খাইতে পারবেন, একটা সুন্দর একটা সেন্ট বাইর হয়েছে, খাইতে কিন্তু দারুণ হয়েছে। শুধু আমার জন্য বলতেছি না, আপনারা বাসায় তৈরি করবেন, তৈরি করে খাই দেখবেন যে কেমন স্বাদ হয়েছে। যেমন দেখতে কালারটা হয়েছে জর্দা জর্দা মতো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রেসিপিটা সম্পূর্ণ, মানে বড় ভিডিওগুলা সম্পূর্ণ দেখতে পারবেন। বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন,
আর সাবস্ক্রাইব করে দেবেন।